আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সমন্বিত হামলার আশঙ্কায় সৌদি আরব। এরপর জানিয়ে দিব, ইরানের সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত। তারপর জানিয়ে দিব, জানুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থানের পরে বিশ্ববাজারে স্বর্ণের দাম। সবশেষে জানিয়ে দিব, ন্যাটোর আদলে সামরিক জোট গঠন করছে সৌদি, পাকিস্তান, তুরস্ক। আজ চুক্তি সই। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সমন্বিত হামলার আশঙ্কায় সৌদি আরব। সৌদি আরবের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এমনই বিশ্বস্ত গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করেছে সৌদি আরব। বৃহস্পতিবার 6 আগস্ট রাতে সৌদি আরবের এক জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল আরাবিয়া। সূত্র জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহী, ইরাক ভিত্তিক সশস্ত্র মিলিশিয়া এবং IRGCর মধ্যে সমন্বয়ের মাধ্যমে সৌদি আরবের হামলার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে। এ বিষয়ে একাধিক নির্ভরযোগ্য গোয়েন্দা প্রতিবেদন হাতে এসেছে বলে দাবি করা হয়েছে। সূত্রটি আরও জানায়, সাম্প্রতিক এই তথ্য বিশেষভাবে উদ্বেগজনক, কারণ এমন সময়ে এসব তৎপরতার খবর পাওয়া গেছে যখন সৌদি আরব আঞ্চলিক উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি চলমান আলোচনাগুলোও ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছে বলে উল্লেখ করা হয়। ইরানের সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত। ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে প্রণীত এই পরিকল্পনার লক্ষ্য ছিল ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তৎপরতা জোরদার করা এবং সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া। বৃহস্পতিবার 7 আগস্ট প্রকাশিত চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়, মোসাদ প্রধান রোমান গোফম্যান ওই 2 কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের একজন মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান, যিনি কয়েক মাস আগে এই পদে নিয়োগ পেয়েছিলেন। অন্যজন ছিলেন সংস্থাটির ইরান বিভাগের প্রধান, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনাটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ বিমান হামলার আড়ালে ইরানের ভেতরের সরকার বিরোধী কর্মকাণ্ড সক্রিয় করা যায়। একই সঙ্গে বিকল্প রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার সম্ভাবনাও বিবেচনায় ছিল। চ্যানেল 12 আরও জানায়, পরিকল্পনাটি হয় বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, নয়তো কার্যকর হওয়ার আগেই স্থগিত হয়ে যায়। মোসাদ প্রধান গোফম্যানের সঙ্গে বরখাস্ত হওয়া 2 কর্মকর্তার সম্পর্ক শুরু থেকেই ভালো ছিল না। ইরান সংক্রান্ত কৌশল ও অগ্রাধিকারে মতপার্থক্য এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী পরিকল্পনায় ইরানের বর্তমান নেতৃত্বকে সরিয়ে বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সম্ভাব্য সরকার পরিবর্তনের পরবর্তী ধাপ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জানুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থানের পথে বিশ্ববাজারে স্বর্ণের দাম। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা, অপরিশোধিত তেলের দাম কমে আসা এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় 6% বেড়ে জানুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থানের পথে রয়েছে। খবর রয়টার্স। শুক্রবার 7 আগস্ট বাংলাদেশ সময় দুপুর 12:35 পর্যন্ত স্পট গোল্ডের দাম 1.1% বেড়ে প্রতি আউন্স $4,285.89 দাঁড়িয়েছে। এর আগের দিন স্বর্ণের দাম 7 সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দামও 1.1% বেড়ে প্রতি আউন্স $4,344.90 উঠেছে। বাজার বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতির চাপও কিছুটা কমতে পারে, যা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। স্টোন এক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিমসন বলেন, কয়েক সপ্তাহ ধরে প্রতি আউন্স $4,000 উপরে স্থিতিশীল থাকার পর স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
তার মতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমে আসায় বাজারে নতুন করে ক্রয় চাপ তৈরি হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন, যা বাজারে ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে। বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের জুলাই মাসের নন ফার্ম পে রোলস এনএফপি প্রতিবেদনের দিকে। বিশ্লেষকদের মতে এই প্রতিবেদনের ফলাফলের ওপর ভিত্তি করে ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নীতির বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া। ন্যাটোর আদলে সামরিক জোট গঠন করছে সৌদি, পাকিস্তান, তুরস্ক। আজ চুক্তি সই। ন্যাটোর আদলে নতুন একটি সামরিক জোট গঠনের লক্ষ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি করছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার 7 আগস্ট সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি স্বাক্ষর হতে পারে। এএফপির প্রতিবেদনে সৌদি সামরিক বাহিনী ও সরকারের ঘনিষ্ঠ দুটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, দীর্ঘদিন ধরে এই বিষয়ে আলোচনা চললেও সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও লোহিত সাগরে নৌ পরিবহনেও প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের উদ্যোগ হিসেবে সম্ভাব্য এই প্রতিরক্ষা চুক্তিকে দেখা হচ্ছে। সূত্রগুলোর দাবি, চুক্তির স্বাক্ষরের আগে জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠকে বসবেন।